হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দারাজ অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্টটাকে সাজাবেন। প্রথমেই আপনার একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো জিমেল অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এ নিয়ে একটা ভিডিও আছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা একটু চেক করবেন। সেখানে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখে নেবেন। এবং এখন আমি দেখাবো কিভাবে দারাজ অ্যাকাউন্ট করবেন এবং সাজাবেন। এখানে দেখেন আমার ডাটা কানেকশন চালু আছে, আপনাদের ওয়াইফাই অথবা ডাটা কানেকশনটা চালু করে নেবেন। তারপরে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে প্রবেশ করবেন বা প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পরে প্লে স্টোরের উপরে যে দেখেন এখানে সার্চ লেখা আছে, উপরে সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে আমার দারাজ লেখাই আছে, আপনারা এখানে লিখে নেবেন যে দারাজ অ্যাপস, এরকম লিখলেই অ্যাপসটা চলে আসবে। সবার প্রথমেই এরকম আসবে, আসলে আপনারা এখানে ইনস্টল লেখা থাকবে আপনাদের, আমার আপডেট লেখা আছে, তো আমি আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে এটা একটু সময় লাগবে, তাই আমি ভিডিওটা স্টপ করে দিলাম। এখন এটা ইনস্টল হোক। তারপরে এটা ইনস্টল হওয়ার পরে এখানে একটা লেখা থাকবে যে ওপেন। তো এই ওপেন লেখাতে আমি এখন ক্লিক করব। ওপেন লেখাতে ক্লিক করলে আমাকে দারাজ অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। তো এখন ক্লিক করলাম, দেখেন এরকম আসবে। আসলে স্কিপ করে দিবেন এই জায়গায়, অথবা এগুলো পড়তে চাইলে পড়বেন। তো আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দিলে এরকম দেখাবে আপনারে। আর এরকম অফার যে সময় যেটা থাকে আর কি, এখন এটা আসছে, ভবিষ্যতে এটা নাও আসতে পারে অথবা অন্যটা আসতে পারে। তো এখন অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট কিভাবে করবেন এখানে দেখেন লগ ইন লেখা আছে এবং সাইন আপ। তো এখন এখানে আমি সাইন আপ করবো অথবা লগ ইন, এখানে ক্লিক করব। সাইন আপ লগ ইন যে লেখাটা আছে এটাতে ক্লিক করার পরে এরকম দেখাবে। এখানে দেখেন নিচে ফেসবুক এবং গুগলের একটা চিহ্ন আছে, এখান থেকে জিমেল অথবা ফেসবুক দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি এইভাবে অ্যাকাউন্ট করব না। তো এখানে উপরে দেখেন +880, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম দেখাবে সাদা। তো এখানে ইন্টার ইউর মোবাইল নাম্বার। তো এখানে এই আপনার যে মোবাইল নাম্বার আছে এটা লিখে দিবেন জিরো ছাড়া। তো আমি জিরো ছাড়া আমার মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে যে নেক্সট অপশনটা আছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখুন নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে এটা একটু লোডিং নিতে পারে। তারপরে আপনার মোবাইলে একটা এই যে নাম্বারটা দিলেন, এই উপরের যে নাম্বারটা আছে এই নাম্বারে একটা কোড আসবে। সেই কোডটা এসএমএসে আসবে। এসএমএসের যে কোডটা আছে এই কোডটা আমি এখানে লিখে দিব। তো কোডটা আসতে একটু দেরি করছে, আচ্ছা দেখি কোডটা আসলে আপনাদেরকে দেখাবো। এখানে সর্বোচ্চ 1-1.5 মিনিট সময় লাগতে পারে এই কোডটা আসতে। দেখেন আমার একটা এসএমএস আসছে, এখানে এসএমএস এর মধ্যে যে কোডটা কথা বলছিলাম সেই কোডটা আসছে। এই কোডটা আপনারা এখান থেকে কপি করে অথবা এখান থেকে দেখে দেখে লিখে দিবেন 262944 262944। আচ্ছা, 44 দেওয়ার পরে এখানে নেক্সট যে অপশন আছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার ফুল নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ভিডিওটা স্টপ করে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 8টা পাসওয়ার্ড দিবেন। ইংলিশ যে অক্ষর আছে সেই অক্ষর থেকে 2টা, আর যে নাম্বার আছে ইংলিশ সেই নাম্বার থেকে 6টা। একটা ইংলিশ অক্ষর বড় হাতের হবে আর একটা ছোট হাতের হবে, এরকম ভাবে দিবেন। অথবা 3টাও দিতে পারেন ইংলিশ অক্ষর, অথবা আপনার নামও দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু সাথে সংখ্যা ব্যবহার লাগবে 2টা অথবা 3টার মতন। আর এখানে যে সাইন চিহ্নটা আছে সাইন চিহ্নতে ক্লিক করে, যদি না ক্লিক করা থাকে ক্লিক করে তারপরে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপরে এরকম আসবে। এরকম আসলে যে আপনার যে অ্যাকাউন্টটা করা হয়েছে কিন্তু অ্যাকাউন্টটা এখনো সাজানো হয়নি। তো অ্যাকাউন্টটা কিভাবে সাজাবেন সেটা এখন দেখাবো। অ্যাকাউন্টটা সাজানোর জন্য আপনার যে নাম দিছিলেন সেই নাম উপরে দেখতে পারবেন, এবং যে প্লাস যে একটা চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করবেন। সিলেক্ট ফ্রম অ্যালবামে ক্লিক করলে আপনার যে গ্যালারি আছে গ্যালারিতে যে ছবি আছে সেগুলো দেখতে পারবেন। তারপরে আপনি যে নির্দিষ্ট ছবিটা দিতে যাচ্ছেন আপনার, অথবা যে কোনো একটা কিছু ছবি দিতে পারবেন এখানে। তো আমি যেহেতু আমার ছবিটা দিব সেহেতু আমার ছবিটা এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করা হয়ে গেলে
উপরে যে কনফার্ম লেখা আছে সেই কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করলে প্লাস চিহ্নের যে জায়গায় ছবি দেখতে পারবেন। এখানে ছবি দেওয়া হয়েছে এবং এখন বাকি কিছু সেটিং করব। এই জন্য উপরে যে সেটিংস অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপরে অ্যাড্রেস বুক। তো আমরা এখন অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব। অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে আমার নাম উপরে এবং নাম্বারটা দেখা যাচ্ছে। নাম্বারের নিচে আছে অ্যাড ইমেল নো সেটের জায়গায় আমরা এখানে ক্লিক করব। মানে আমি ক্লিক করব নো সেটের জায়গায়। ক্লিক করার পরে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ভেরিফিকেশন করা লাগবে। এখানে নাম্বারটা ভেরিফিকেশনের জন্য এখানে সেন্ড কোড, এই সেন্ড কোডে ক্লিক করবেন। ডান সাইডে যে সেন্ড কোড আছে সেন্ড কোডে ক্লিক করার পরে এরকম লেখা আসবে। তারপরে আপনার যে মোবাইল আছে মোবাইলে এরকম একটা কোড আসবে। দেখেন উপরে নোটিফিকেশনের উপরে এরকম কোডটা আসলে এই কোডটা এখানে লিখবেন। আপনার কোড লেখা হয়ে গেলে নিচে ভেরিফাই কোড এরকম একটা অপশন আছে, সেই অপশনে আপনারা ক্লিক করবেন এবং আমিও ক্লিক করছি। তারপরে এরকম নিউ ইমেল, এখানে ইমেল অ্যাড করার জন্য বলছে। তো এখানে যে ইমেলটা দিবেন আপনারা আর কি, সেই ইমেলটা এখানে অ্যাড করে দিবেন। আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে, যদি কেউ জিমেল অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটা দেখে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এই যে এখানে আবার সেন্ড কোড দিবেন, এই ইমেলে একটা একটা কোড সেন্ড হবে। যেমনভাবে মোবাইলে হয়েছে ঠিক তেমনভাবেই এই ইমেলে একটা কোড সেন্ড হবে। তো এখানে উপরে দেখেন আমার মেলটা দিয়েছি, আপনিও এখানে লিখে দিবেন এবং আপনার মেলটা এবং সেন্ড কোডে ক্লিক করবেন। এখানে সেন্ড কোডে ক্লিক করার পরে কিছুক্ষণ এখানে অপেক্ষা করবে, মানে সেকেন্ড দেখাবে, এত সেকেন্ড পরে এই কোডটা আসবে আর কি। এরকম সেকেন্ড দেখানোর পরে আপনার মোবাইলে একটা SMS আসবে, মানে জিমেল থেকে SMS এরকম উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের মধ্যে। যদি এরকম নাও আসে আপনি জিমেলের ভিতরে গিয়ে চেক করবেন যে কোনো SMS আসছে কি না এরকম। তারপরে এই SMS এর মধ্যে এরকম একটা কোড থাকবে, এটা ইচ্ছা করলে চাপ দিয়ে ধরে কপি করতে পারেন অথবা এখান থেকে দেখে দেখে লিখতে পারেন। তো আমি চাপ দিয়ে ধরে কপি করলাম। কপি করার পরে এই কোডটা দেখেন এই জিমেলে আসছে। তো এখন আমার যে এখানে কোড লেখার যে জায়গাটা এখানে পেস্ট করে ধরে এটা ছেড়ে দিব এবং অ্যাড জিমেল এখানে ক্লিক করব। অ্যাড জিমেলে ক্লিক করার পরে আমার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং এখন আমি এখানে জেন্ডার অ্যাড করব। ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। না দিতে চাইলে আদার্সে ক্লিক করবেন। যেহেতু আমি মেল তাই মেইলে ক্লিক করব। মেইলে ক্লিক করলে জেন্ডারটা অ্যাড হয়ে যাবে। এবং বার্থডে নো সেট, তো এখানে নো সেটে বরাবরই ক্লিক করবেন। আচ্ছা এটা হচ্ছে না, দেখি ট্রাই করে। বার্থডেতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই আপনার যে বার্থডের যে অপশনগুলো আছে সেগুলো চলে আসবে। এখানে দেওয়া আছে 2020 উপরে দেখতে পাচ্ছেন এবং ফ্রাইডে অক্টোবর। তো এখন যেহেতু আমি 2002 সাল দেব এখানে, সেহেতু তো আমাকে বাঁ দিক থেকে ক্লিক করতে হবে 2002 আনতে গেলে। এভাবে আপনারা এভাবে ক্লিক করতে করতে আনবেন, কিছুক্ষণ সময় লাগবে। প্রায় দেখেন 2002 সাল এসে পড়েছে। আমি ভিডিওটা স্টপ করে আপনাদেরকে দেখাচ্ছি 2002 সাল এবং 10 তারিখ এখানে 10 এবং আর মে মাস, 2002 সালের মে মাস। এরকমভাবে আপনারা আনতে পারবেন। আমারটা যেহেতু দেওয়া হয়েছে তাই ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে নিচে দেখেন অ্যাড সাকসেসফুলি এরকম একটা লেখা আসছে আর কি। আচ্ছা এখান থেকে এখন ব্রেক দিয়ে দিবেন। আপনাদের যে মোবাইলে যে ব্রেক বাটন আছে, ব্রেক বাটনে ক্লিক করবেন। ব্রেক বাটনে ক্লিক করলে এরকম আসতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। বাইরে যাবেন, বাইরে যাওয়ার পরে এর পেজটাকে উপরে থেকে একটা রিলোড দিবেন। তারপরে সেটিং অপশনে ঢুকবেন, তারপরে আবার অ্যাকাউন্ট ইনফরমেশনে ঢুকবেন। তারপরে আবার দেখবেন সবগুলা যেগুলো দিয়েছিলেন ইনফরমেশন সবগুলা ঠিকই আছে, এখনও আছে। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো দেখেন অ্যাকাউন্টটা এখন কিন্তু পুরোপুরিভাবে সাজানো হয়েছে।
তারপরেও যদি আপনাদের মনে হয় যে কোনো কিছু আমি মিস করেছি, তাহলে সেই ভুল অথবা মিসিং যে বিষয়টা এটা আমাকে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব ঠিক করার। এবং আগামী ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে ডারাস থেকে অর্ডার করতে হয়, আর কিভাবে আপনারা ডারাস থেকে অর্ডার ক্যান্সেল করতে পারবেন, এবং কিভাবে একটি ভালো সেলার থেকে অর্ডার করতে পারবেন, ভালো সেলার চেনার উপায়, কি কি বিষয় দেখে একটা প্রোডাক্ট অর্ডার করবেন, এবং সেলারের সাথে কিভাবে কথা বলবেন, এবং অর্ডার হয়েছে কিনা তা কিভাবে চেক করবেন। অর্ডার করার পরে আপনার প্রোডাক্ট আপনার ঠিকানায় আসার পরে আপনি কিভাবে আপনাকে ডারাস আপনার হাতে প্রোডাক্টটি দিবে, এবং কোন কোন বিষয়ে আপনি হয়রানি হতে পারেন। আমার এই অ্যাকাউন্ট ছাড়াও আমার আরও 2টা অ্যাকাউন্ট আছে। আমি এর আগে 150 বেশি প্রোডাক্ট ডারাস থেকে অর্ডার করে এনেছি। তো ভিউয়ার্স, বুঝে নেন আমার অভিজ্ঞতাটা কেমন হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ।